মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে, সে ব্যক্তি যদি কুরবানি না করে, আল্লাহ রাসূল অনেক কঠিনভাবে সতর্ক করে বলেছেন, এমন ব্যক্তি যেন আমার ঈদগাহের মাঠে না আসে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সামর্থ্য দিয়েছে আমরা কুরবানি করব। সম্মানিত উপস্থিতি, আমরা জানব কুরবানির প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মাসাইল। আমরা খুব মনোযোগ সহকারে আমরা এই মাসাইলগুলো শ্রবণ করব ইনশাআল্লাহ। 1 নম্বর মাসআলা, কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি ওয়াজিব এমন পুরুষ এবং মহিলা, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলিম নর নারী 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত প্রয়োজনীয় অতিরিক্ত টাকার মালিক, যেই টাকাগুলো নেশাব পরিমাণ হবে, এমন প্রত্যেক মুসলিম নরনারীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানিকে ওয়াজিব করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সুস্থ ব্যক্তি হতে হবে, 2 নম্বর মুসলমান হতে হবে, 3 নম্বর বালেগ হতে হবে, 4 নম্বর মুকিম হতে হবে। মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব নয়, কোনো নাবালেগের উপরে কুরবানি ওয়াজিব নয়, কোনো অসুস্থ ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয়। 5 নম্বর, তাকে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। জাকাতের যেই নেশাব, কুরবানিরও সেই একই নেশাব। জাকাতের নেশাবের জন্য 1 বছর পরিপূর্ণ হতে হয়, 1 বছর চন্দ্রমাস পরিপূর্ণ হতে হয়। তবে কুরবানির নেশাব 1 বছর পরিপূর্ণ হতে হয় না, বরং শুধুমাত্র 10 জিলহজ ফজরের সময় থেকে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত এই সময়ের মাঝে যদি কাহার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, এমন ব্যক্তির পুরুষ মহিলা উভয়ের উপরে কুরবানি ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নেশাব পরিমাণ কাকে বলে? সম্মানিত উপস্থিতি, নেশাব বলা হয় ইসলামী শরিয়া কর্তৃক নির্ধারিত একটি পরিমাণ। পরিমাণটা হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা। আর যদি সম্পদ হয়, টাকা হয়, তাহলে 52.5 ভরি রূপা পরিমাণ টাকা। যদি কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত টাকা না থাকে, রূপা না থাকে, শুধুমাত্র স্বর্ণ থাকে 7.5 ভরি, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। 7.5 ভরির নিচে কোনো যদি স্বর্ণ থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে কিছু রূপা বা তার কাছে কোনো অন্য টাকা না থাকবে। যদি কারো কাছে ব্যাংকে ফিক্সড ডিপোজিটে বা কোনো না কোনো মাধ্যমে যদি কাহারও গচ্ছিত এ পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা 52.5 তোলা রূপার মূল্য হয়ে যায়, বর্তমান বাজারে 1.5 লক্ষ থেকে 1,85,000, এর চাইতে দামি রূপা 2 লক্ষ এবং 3 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। তবে আমরা গরিবের দিকে লক্ষ্য করলে 1,85,000 থেকে 2 লক্ষ টাকার মালিক 10 জিলহজ থেকে শুরু করে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত কোনো ব্যক্তি যদি মালিকানা হয়ে যায়, এমন ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে কুরবানি ওয়াজিব করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই পুরুষরা কুরবানি করি, মেয়েরা কুরবানি করি না। মেয়েদের ক্ষেত্রে অনেকের স্বর্ণ রয়েছে, 4 ভরি, 3 ভরি, 5 ভরি স্বর্ণ রয়েছে, সাথে কিছু রূপাও রয়েছে এবং কিছু তার জন্য ব্যাংকে অ্যাকাউন্টে কিছু টাকা রেখেছেন। এই সব কিছু মিলে আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে 52.5 ভরি রূপা সমপরিমাণ হয়ে যায়। তাহলে শুধুমাত্র স্বামীর কুরবানি করলেই হবে না, বরং ওই পরিবারের স্ত্রীর উপরেও আল্লাহর পক্ষ থেকে কুরবানি ওয়াজিব করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কথা,
পরিবারের পক্ষ থেকে সকলেই কুরবানি করা। পরিবারের পক্ষ থেকে এরকম ফ্যামিলি রয়েছে যেই ফ্যামিলিতে যৌথ ফ্যামিলি, বাবা সন্তান সহ সকলেই মিলে একসঙ্গে থাকে। এখন বাবার পক্ষ থেকে শুধু কুরবানি আদায় করা হয়, কিন্তু সন্তানও উপার্জন করে, আর এক সন্তানও উপার্জন করে, সবাই উপার্জন করে বাবাকে দেয়। যদি সন্তানেরা পৃথক পৃথকভাবে 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে ওই যৌথ পরিবারের ওই সন্তানদের উপরেও আল্লাহর পক্ষ থেকে কুরবানি ওয়াজিব করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? 3 নম্বর কুরবানির সময়। 3 নম্বর কুরবানির সময়। কুরবানি আমরা কয় দিন করতে পারবো? কুরবানি আমরা করতে পারবো 10 জিলহজ ঈদুল আজহার নামাজের পর থেকে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত। 10 জিলহজ ঈদুল আজহার নামাজের পর থেকে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত আমরা কুরবানি করতে পারবো। দিনেও কুরবানি করতে পারবো, রাতেও কুরবানি করতে পারবো। তবে দিনের বেলা কুরবানি করা উত্তম। রাতের বেলা কুরবানি করা কিছু কিছু কিতাবের, ফকিহি কিতাবের মধ্যে মাকরু, অপছন্দনীয় বলা হয়েছে। কারণ রাতের আলোতে অনেক সময় পশু পরিপূর্ণভাবে জবাই হইতে সম্পূর্ণ হয় না, এই জন্য দিনের বেলা কুরবানি দেওয়াই উত্তম। প্রিয় ভাই, 4 নাম্বার, কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করব? আমরা উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এই সমস্ত প্রাণী দিয়ে আমরা কুরবানি করতে পারবো। তবে শর্ত হলো এই সমস্ত পশুগুলো গৃহপালিত পশু হতে হবে। কেউ যদি বন্য পশু কুরবানি দেয়, বন্য গরু, বন্য মহিষ, বন্য হরিণ বা বন্য কোনো পশু যেটা গৃহপালিত নয়, তাহলে এমন পশু দ্বারা কুরবানি জায়েজ নয়। কুরবানির ক্ষেত্রে পুরুষ বা মহিলা বা সন্তান হয় না, বাচ্চা হয় না, এমন কোনো পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা? পুরুষ, নারী এবং আমরা গ্রামের ভাষায় যেটা বলি বাজা, প্রত্যেকটি পশু দ্বারাই কুরবানি করা জায়েজ রয়েছে। সম্মানিত উপস্থিতি, কুরবানির পশুর বয়সসীমা। কুরবানির পশুর বয়সসীমা কত হতে হবে? উট কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, ভেড়া এবং দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি এমন হৃষ্টপুষ্ট হয় 1 বছর হয় নাই, তবে দেখতে 1 বছরের মতোই মনে হয়, তাহলে এমন দুম্বা এবং ভেড়া দ্বারা কুরবানি করা যাবে। ছাগলের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হবে। কিছু কিছু কিতাবে 1 বছর হওয়ার ব্যাপারেই কিছু কিছু ফকি বলেছেন 1 বছরই হতে হবে। কিছু কিছু ফকি বলেছেন যে 1 বছর না হলেও যদি 1 বছরের মতো লাগে সেটা দ্বারাও কুরবানি করা যাবে। কিন্তু আমরা অবশ্যই কুরবানি পশু ক্রয় করার আগে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা আমরা দেখে নিব পশুটা 1 বছর হয়েছে কিনা। এই জন্য সবচেয়ে উত্তম হবে ছাগল 1 বছরের নিচে কুরবানি না দেওয়া। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা অনেকেই আছে যারা অনলাইনে কুরবানির গরু বা পশু কিনে থাকে। অনলাইনে যদি কুরবানির পশু কিনে, তাহলে আমরা অবশ্যই সতর্ককরণ হিসাবে ওই পশুর বয়স সীমাটা নির্ধারণ করে নিব। নির্ধারিত বয়সের কমে পশুকে কুরবানি দিলে কুরবানি হবে না। এবার এক পশুতে কতজন কুরবানি করা যাবে? এক পশুতে গরু এবং মহিষ এবং উট এই 3 শ্রেণীর প্রাণীতে সর্বোচ্চ 7 জন কুরবানি দিতে পারবে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 7 জন পর্যন্ত 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। এই ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাহান্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবাতিন। সহিহ এবং বিশুদ্ধ হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
আমরা হুদাইবিয়ার সময় এক পশুতে 7 জন কুরবানি দিয়েছিলাম, উট এবং গরুতে। আল্লাহ রাসূল আমাদের সাথেই ছিলেন। এই জন্য প্রিয় ভাই, আমরা খেয়াল করব, আমরা 7 জন পর্যন্ত কুরবানি দিতে পারবো। তবে মনে রাখবো, আমরা শরিকদের ভিতরে কাহারও নিয়ত, শরিকদের ভিতরে কাহারও কুরবানির নিয়ত এক আল্লাহর জন্য না হয়ে শুধুমাত্র গোস্ত খাওয়া, লোক দেখানো, পরিবেশ মেনটেন করার জন্য, সামাজিকতা বজায় রক্ষার্থে, নিজের স্ট্যাটাসকে বজায় রাখার জন্য, সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আরও বিভিন্ন অজুহাত রয়েছে। এই সমস্ত অজুহাত ছাড়া শুধুমাত্র এক আল্লাহর জন্য কুরবানির নিয়ত শরিকদের ভিতরে কেউ যদি না করে, শরিকানার বাকিগুলোরও কুরবানি হবে না। এবং সাথে সাথে এই কথাও খেয়াল রাখব, কুরবানির শরিকদের উপার্জিত পয়সা, যেই টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করা হচ্ছে, এই উপার্জিত পয়সা যদি হালাল না হয়, হারাম না হয়, ইমাম আবু হানিফা মাযহাবের মতামত, সর্বোচ্চ ফতোয়া হলো এটাই, এমন ব্যক্তিরও শরিক থাকার কারণেও বাকিগুলোর কুরবানি, তাদের কুরবানিও হবে না। এবং হারাম মিশ্রিত সুদ, ঘুষ বা হারাম উপার্জিত টাকা দিয়ে কুরবানি করলে তার শরিকদের কুরবানিও হবে না। সম্মানিত উপস্থিতি, শরিকানার ভিতরে অংশ করা, অনেকেই 2 ভাই মিলে একটা শরিক কুরবানি করবে, 2 ভাই মিলে এক শরিক কুরবানি করে। 7 ভাগের ভিতরে 2 ভাই, ওই 10,000 টাকা দিয়েছে আর একজন 10,000 দিয়েছে। শরিকানার ভিতরে অংশদারিত্ব, শরিকানার ভিতরে যদি কেউ অংশদারিত্ব করে তাহলে কুরবানি হবে না, বরং একজন আরেকজনকে হাদিয়া দিয়ে দিবে। বড় ভাই ছোট ভাই 2 জনে মিলে একটি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, কিন্তু একা একা রাখে না, তাহলে ছোট ভাই বড় ভাইকে ওই টাকাটা হাদিয়া দিয়ে দিবে, কিংবা বড় ভাই ছোট ভাইকে হাদিয়া দিয়ে মালিক বানিয়ে দিবে, দিয়ে একজনের পক্ষ হতে আল্লাহর নামে কুরবানি করবে। সম্মানিত উপস্থিতি, পশুর গুণাগুণগুলো কেমন হবে? রুগ্ন, দুর্বল, খোরা, দাঁত নেই, শিং ভাঙ্গা, লেজ কাটা, অন্ধ, এমন কোনো কুরবানির পশু দিয়ে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। আমরা অনেক সময় একটু দুর্বল প্রাণী, বা অনেক সময় আমরা শিং বা লেজ এগুলোর দিকে খেয়াল করি না। এটা আমাদের অনেক লক্ষণীয় বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা হাটে যাওয়ার পরে অনেকেই হাট থেকে ক্রয় করার সময় হাটের নির্ধারিত যে টাকাটা নেওয়া হয় হাট কর্তৃক পক্ষ থেকে, সেই টাকাটাও অনেকে ফাঁকি দিয়ে গরু নিয়ে চলে আসে, চালাকি দেখায়। এটা মোটেও উচিত নয়, বরং এমন চালাকি করলে তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। কারণ হাট কর্তৃক নির্ধারিত টাকা, এটা আপনার জন্য দেওয়া আবশ্যকীয়। সম্মানিত উপস্থিতি, যদি কোনো গর্ভবতী পশুকে কুরবানি করা হয়, গর্ভবতী গরু কিংবা দুম্বা কিংবা ছাগল এরকম গর্ভবতী যদি হয় এবং তার পেট থেকে যদি বাচ্চা বের হয়, তাহলে ওই বাচ্চাকেও জবাই করে দিতে হবে। যদি খাবারের যোগ্য হয়, আপনি খাবার খেতে পারেন, তাহলে আপনি খেয়ে নেবেন, আর যদি না হয় তাহলে সেটাকে দাফন করে দিবেন। মনে রাখবেন, যখন বাচ্চা পেটের ভিতর থাকার কারণে পশুদের ওলানে দুধ থাকে, দুধ থাকার কারণে ওই গর্ভবতী পশুগুলোর কষ্ট হয়, তখন দুধ দহনের প্রয়োজন যদি পড়ে তাহলে দুধ দহন করতে পারবেন। তবে ওই দুধগুলো খাওয়ার অনুমতি নেই কুরবানি করা ব্যক্তির, বরং ওই দুধগুলো সাদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। তবে চেষ্টা করা, ওই কুরবানির ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দিলে তার দুধের যন্ত্রণা কমিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি এরকম দুধ দহনের পরে খেয়ে ফেলে তাহলে কি হবে? যদি খেয়ে ফেলে তাহলে ওই সমপরিমাণ মূল্য বা দুধ সদকা করে দিবে, তাহলেই তার এই কুরবানি জায়েজ হয়ে যাবে। কুরবানি পশু জবাই করা, কুরবানির পশু জবাই করা, নিজে নিজে নিজের কুরবানিকে পশু জবাই করা উত্তম। যদি আমরা কুরবানির দোয়া বলতে পারি তাহলে আমরা দোয়া পড়ব। যদি কিছুই না বলতে পারি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমার কুরবানি আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করছি,
এই বলে নিজের কুরবানি নিজে করাই সবচেয়ে উত্তম। যদি অন্য কাউকে দিয়ে কুরবানি করিয়ে নেন তাহলে সেটাও জায়েজ আছে। যদি কোনো হুজুর বা অন্য কোনো বড় ভাই দিয়ে আপনি কুরবানি করে নেবেন তাহলে সেটাও জায়েজ আছে। যদি সে পরিশ্রমিক নেওয়ার যোগ্য হয় তাহলে অবশ্যই তাকে যথাযথ পারিশ্রমিক দিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় 2 লাখ 1 লাখ টাকা দিয়ে গরু কুরবানি করছে, মোল্লারে ডেকে আনছে, হুজুরে ডেকে আনছে কুরবানি করার জন্য ইমাম সাহেবরে। আমাদের কৃপণতা বা মন মানসিকতা অনেক ছোট হওয়ার কারণে 1 লাখ টাকা দিয়ে কুরবানি ক্রয় করতে পারি, তবে কুরবানি পশুর জন্য হুজুরকে 500 টাকাও দিতে সাহস হয় না। অনেক ব্যক্তি এরকম রয়েছে, কি বলেন, আছে না নেই? আছে। আমি তো কুরবানি করি, আমি জানি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানি পশু যখন জবাই করব, আমার কুরবানির পশুর পাশে সম্ভবত আমি দাঁড়িয়ে থাকব, যদি আমার সম্ভব হয়। এবং যদি আমি পুরুষ হই, মহিলা হলে দাঁড়ানোর দরকার নেই। মহিলাদের উপরে পর্দা ফরজ, কুরবানি করা ওয়াজিব। তিনি ঘরে বসে থাকলেও কুরবানি হয়ে যাবে, তবে ওই হুজুরের সামনে বা বাহিরের লোকের সামনে দাঁড়িয়ে থাকা এটা পর্দার নিখাত, বরং গুনাহগার হবে। সম্মানিত ব্যক্তি, অনেক সময় দেখা যায় জবাই করতে আমরা একাধিক ব্যক্তি হাত লাগাই। হুজুর আপনি কুরবানি করার জন্য কসাই ডেকে আনছেন, ইমাম সাহেব কুরবানি শুরুতে একবার জবাই করে দিল, তারপরে কসাই বলে আমাকে দিয়ে দেন, আমি বাকিটা করে নিচ্ছি। আপনিও করতে পারেন, তবে শর্ত হলো পশুর যেন কষ্ট না হয় এবং যারা যারা গলায় ছুরি লাগাবে প্রত্যেকের জন্য বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার বলতে হবে, নচেত কুরবানি মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। নিজের কুরবানির গোশত খাওয়া মুস্তাহাব। ঈদের দিনে নিজের কুরবানির গোশত খেয়ে সর্বপ্রথম খাবার খাওয়া এটা সুন্নাত। সম্মানিত উপস্থিতি, অনেকের বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, নিজের দেশে কুরবানি করে, এটা কি জায়েজ আছে নাকি? এটা পরিপূর্ণ জায়েজ রয়েছে। বিদেশ থেকে কেউ যদি টাকা পাঠিয়ে তার নামে কুরবানি করে আল্লাহর জন্য কুরবানি করে, এটা জায়েজ রয়েছে। কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কুরবানির সাথে আকিকা করা যাবে, কোনো সমস্যা নাই, কারণ কুরবানিও যেমন আল্লাহর জন্য, আকিকাও আল্লাহর জন্য করা হয়। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তির জন্য কুরবানি করা যাবে। মৃত ব্যক্তির নামে কুরবানি করা নফল, এই কুরবানি করলে আপনি নফল সওয়াব পাবেন এবং এর গোশত আপনি খেতে পারবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, যদি মৃত ব্যক্তি তার সন্তান বা পরিবারের কাছে কুরবানি করার ওসিয়ত করে যায়, তাহলে এটা ওয়াজিব হয়ে যায়। তখন ওই কুরবানির পশুর গোশত ওই কুরবানিকারী ব্যক্তি খেতে পারবে না, পুরোটাই সদকা করে দিতে হবে। কুরবানির গোশত জমিয়ে রাখা জায়েজ আছে কিনা? হ্যাঁ, কুরবানির গোশত জমিয়ে রাখা জায়েজ আছে, তবে মনে রাখবেন এই পরিমাণ জমিয়ে না রাখা, যেটা সমাজে দেখতে খারাপ দেখায়। কুরবানির গোশত দিয়ে বিবাহ অনুষ্ঠান করা যাবে কিনা? অনেকেই কুরবানির গোশত দিয়ে বিবাহ অনুষ্ঠান করে। কুরবানির গোশত দিয়ে বিবাহ অনুষ্ঠান করা যাবে, কুরবানির গোশত দিয়ে বিবাহ অনুষ্ঠান করা যাবে, তবে মনে রাখতে হবে আমার কুরবানিটা এটা বিবাহ অনুষ্ঠানের জন্যই করছি নাকি আল্লাহর জন্য করছি। যদি নিয়তটা কুরবানির বিবাহ অনুষ্ঠানের উপলক্ষে হয় তাহলে এটা কোনো গুড প্র্যাকটিস নয় এবং এটা ভালো নিয়ত হতে পারে না। এজন্য অবশ্যই আমার নিয়ত আল্লাহর জন্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানির গোশত আমরা কত ভাগ করব? কুরবানির গোশত কি আমাদের 3 ভাগ করা জরুরি? কুরবানির গোশত কি 3 ভাগ করা জরুরি? যেমনটা আমরা আমাদের সমাজে করে থাকি, 1 ভাগ আমরা নিজের জন্য রাখি, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য দেই, আর 1 ভাগ আমরা কুরবানি আমরা আর 1 ভাগ যেটা করি সেটা হলো যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে দিই। আমি এখানে একটি কথা বলি, আমরা একটা পরিভাষা ব্যবহার করি, খয়রাতি গোশত বা মিসকিনি গোশত, এগুলো পরিভাষা আমরা পরিত্যাগ করব ইনশাআল্লাহ। এগুলো পরিভাষা দেখতে খারাপ দেখায়, কারণ যে মালিক আমাকে ধনী বানিয়ে কুরবানি করার সামর্থ্য দিয়েছে, সে আল্লাহ চাইলে আমাকেও দরিদ্র বানিয়ে দিতে পারে। এই জন্য এমন ভাষা ব্যবহার না করা যেটা দেখতেও অসামাজিক বা সুন্দর লাগে। এই জন্য কুরবানির গোশত 3 ভাগ করা এটা মুস্তাহাব। কুরবানির গোশত 3 ভাগ করা কি মুস্তাহাব। কুরবানির গোশত কেউ যদি 3 ভাগ না করে, পরিপূর্ণ কুরবানির সমস্ত গোশত যদি সে একাই ভক্ষণ করে তাহলেও কুরবানি হয়ে যাবে, তবে এটা একটা কৃপণতার পরিচয়।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজ্জের আয়াত নম্বর 28 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজে খাও, দরিদ্রদেরকে দাও, আত্মীয় স্বজনদেরকে দাও। এই জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের কুরবানির গোশত নিজে খাবো, দরিদ্রদের মাঝে বিতরণ করব এবং আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো। যদি আমার এমন হয় পরিবার অনেক বড়, অল্প টাকা দিয়ে আমি কুরবানি করেছি, নিজের পরিবারের সবাই যদি খেতে চায় একবেলা খাইলে, তাহলে অন্যদেরকে দিলে অন্যরাই তো পাবে, আমরাই কি খাবো? তাহলে আমরা আমরা খেতে পারবো, পুরা কুরবানির গোশতই আমরা খেতে পারবো, এতে কোনো কুরবানির কোনো সমস্যা হবে না। আমরা কুরবানির সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসাইলগুলো বললাম এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সহি নিয়তে, বিশুদ্ধ নিয়তে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহেও আমি বলেছি, আল্লাহ রাসূলের একটি হাদিস রয়েছে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে, সে ব্যক্তি যদি কুরবানি না করে, আল্লাহ রাসূল অনেক কঠিনভাবে সতর্ক করে বলেছেন, এমন ব্যক্তি যেন আমার ঈদগাহের মাঠে না আসে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সামর্থ্য দিয়েছে আমরা কুরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুক। সবাইকে ঈদুল আজহার অগ্রিম মুবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, এর মাঝেও যদি আপনাদের কোনো মাসাইল জানার প্রয়োজন পড়ে, আমার নাম্বার রয়েছে, তাহলে মুয়াজ্জিম সাহেবকে বলবেন বা আমাদের ক্যাশিয়ার সাহেব, হাজি সাহেবকে বলবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রয়োজনে মাসাইলগুলো আমাকে জানাইলে আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।